2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মহলে জোর তৎপরতা শুরু হয়েছে। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বদের তরফে পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রভারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিপ্লব কুমার দেবকে। তিনি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে সাংসদ। তার নেতৃত্বে সংগঠনকে শক্তিশালী করতে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই একাধিক সাংগঠনিক বৈঠক ও কর্মসূচি শুরু হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, ত্রিপুরা থেকে এক ঝাঁক বিজেপি নেতৃত্বকে পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানে বিপ্লব কুমার দেবের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছেন রাজ্যের অগ্নিকণ্ডা তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনিও চষে বেড়াচ্ছেন পশ্চিমবঙ্গের আনাচে কানাচে। অপরদিকে সিপাহীজলা জেলার বরিষ্ঠ যুব নেতা শুভাঙ্কু সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে হরিরামপুর বিধানসভা কেন্দ্রে, যেখানে বর্তমানে তৃণমূল কংগ্রেসের প্রভাব যথেষ্ট দৃঢ়। বিপ্লব মিত্র, যিনি বর্তমানে তৃণমূলের মন্ত্রী এবং প্রভাবশালী নেতা, যার নানাহ দুর্নীতি তুলে ধরে দলীয় সংগঠনকে মজবুত করতে দিনরাত এক করে কাজ করছেন তিনি। অপরদিকে ধনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিন্দু দেবনাথকে দায়িত্ব দেওয়া হয়েছে বালুরঘাট বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক কাজের তত্ত্বাবধানে। যদিও বালুরঘাটে বর্তমানে বিজেপি শক্ত অবস্থানে রয়েছে, তবু আসন্ন নির্বাচনে ব্যবধান বাড়ানো এবং সংগঠনকে আরও বিস্তৃত করার লক্ষ্যে সক্রিয় ভূমিকা নিচ্ছেন তিনি। দলীয় নেতৃত্বের দাবি, পশ্চিমবঙ্গে পরিবর্তনের লক্ষ্যে তারা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন রাজ্যের বিভিন্ন ইস্যু ও অভিযোগ, বিশেষত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ওঠা নানা দুর্নীতির প্রসঙ্গ। 2026-এ পশ্চিমবঙ্গে পদ্ম ফোটানোর লক্ষ্য নিয়েই বিজেপির সাংগঠনিক তৎপরতা যে আগামী দিনে রাজ্যের রাজনীতিকে নতুন সমীকরণ তৈরি করতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।